আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ডিজাইনার কেক নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে কেকের রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে আমি 4টা ডিম নিয়েছি, আর ডিমের কুসুমটা আলাদা করে রেখে দেব আর সাদা অংশটা নিয়ে নেব। তো একইভাবে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর কুসুমটা সাইডে রেখে দিলাম। তো ডিমগুলো মনে হয় গরমে একটু ডিফারেন্স হয়েছে, তার জন্য আমার কুসুমগুলো ভেঙে গেছে। তো আমি কিছুক্ষণ হ্যান্ড ব্যাটার দিয়ে বিট করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিনি। আমি এখানে চিনিটা নিয়েছি হাফ কাপ। এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার ডিমটা খুব একটা ভালো না, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লাফি হয় না। তো দেখতে পাচ্ছেন কুসুমটি দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের ম্যারামটা খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি বিট করা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা আর 1 চামচা দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচা বেকিং পাউডার, আর হাফ চামচার অর্ধেক দিয়েছি বেকিং সোডা। কোকো পাউডার মেশাবো। দিয়ে এবার একটা চালনি নিয়ে এদিকে আমি মোল্ডটাকে অল্প অল্প করে দিব আর এভাবে ঘোরাতে থাকবো। নিয়ে আমি মিশিয়ে নেব, দিয়ে তেল মাখিয়ে নিলাম। এবার উপর থেকে এই কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে, দিয়ে উল্টে দিব। তো আমি তেলটা অবজর্ব হয়ে গেছে, ময়দাটাও দিয়ে দিলাম। এভাবে করে আমি উল্টে দিয়েছি, দিয়ে আবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ময়দাটাকে আর একটা কাঠি দিয়ে ট্যাপ করে নিচ্ছি। ভিতরে যদি বাউলস থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি সাইডে রেখে দিচ্ছি আর দেব না, ট্যাপও করে নিচ্ছি। আর অল্প একটু ব্যাটার আমি 1 চামচা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাতে আমি কোকো পাউডার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা নর্মাল পলিথিন নিয়েছি। এবার ব্যাটারটাকে আমি ওই পলিথিনে ঢেলে দিলাম, দিয়ে আমি সামনের দিকে একটু ছোটো করে নেব। এটা আমি কেকের ডিজাইনটা করব, তার জন্য। দিয়ে এবার আমি কেকটাকে কিভাবে সাজাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এইভাবে করে প্রথমে আমি ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি। একটু টানাটুড়ি হলে কোনো অসুবিধা নেই, এটাতে কিন্তু খুব সুন্দর একটা কেকের উপরে ডিজাইন চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি কিন্তু ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি। এবার একটু ট্যাপ করে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার চাপিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট আমি বের করে নিব। তো 40 মিনিট পর আমি আপনাদের চেক করে দেখাচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হবে, তারপরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। তো তার জন্য একটা ছুরি নিয়েছি। এবার চারি সাইডটাকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটা থালায় আমি ট্রান্সফার করে নেব। এবার উপরের কাগজটাকে তুলে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কেকটা, একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে।
আর স্পঞ্জি হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই কেকটা যদি বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে কিন্তু খুবই খুশি হবে। আর ছোটদের জন্মদিনেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন তাড়াতাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।